দেবে। এটা সিজদার দোয়া। এজন্য মাঝে মধ্যে নফল নামাজ পড়বেন, আর ওই নফল নামাজের সিজদাতে মনের যন্ত্রণার কথাগুলো রবের কাছে বলবেন। ফরজ নামাজে না বলো, মতভেদ রয়েছে। নফল নামাজে করবেন এগুলো। ও বন্ধু, রবের দরবারে কিছু চেয়ে দেখবেন, আল্লাহ সহজ আপনাকে ফেরত দেবেন। আলোচনা এখানে নয়, আমি বোঝাচ্ছিলাম এই সিজদা দিয়ে জিনের বাচ্চা এত ইজ্জত লাভ করলো, সে পরিণত হলো মুআল্লিমুল মালাইকা। কিন্তু মহান আল্লাহ যখন মনুষ্য জাতিকে সৃষ্টি করবেন, মনস্তাব করলেন, সংকল্প করলেন, মহান আল্লাহ হযরত নবী আদমের দ্বারা तमाम দুনিয়াটাকে সাজাবেন বলে যখন নিয়াত করলেন, ও বাবাজি ভাইজানেরা, নবী আদমকে আল্লাহ সৃষ্টিও করলেন মাটির দ্বারা। ইতিহাস আপনাদের জানা। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর মহান আল্লাহ যখন তার ফেরেশতাদেরকে নবী আদম আলাইহিস সালামকে তাজিমের সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো। ব্যতিক্রম শুধু ইবলিস আযাজিল সে করলো না। ঠিক না ভুল কথা বলেন? নাম্বার 1 তার অহংকার। আমি হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি। আগুন আর মাটির উপরে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, তো দেখা যাবে আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠতে থাকে আর মাটি থাকে নিচে। তাহলে আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করবো কেন? 2 নম্বর, তার মনের ভিতরে ঢুকে গেল হিংসা। কি হিংসা? আমি এত ইবাদত বন্দেগী করলাম, করে করে আমি হয়েছি মুআল্লিমুল মালাইকা, আর আদমকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। এখন আদম ইবাদত বন্দেগী শুরু করিনি, কিন্তু আমাদের সিজদা দিতে হবে আদমকে। এতদিন আমার কথা মতো আসমানের ফেরেশতারা তারা আমার কথা মতো চলতো, এখন দেখছি আমার ইজ্জতেও ভাগ বসে যাচ্ছে। আদমের কাছে সবার মাথা নত করতে হচ্ছে। এই হিংসার কারণে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের প্রতি এই হিংসার মহান আল্লাহর আদেশ মান্যতা না দেওয়ার অহংকারের কারণে আযাজিল ইবলিসের तमाम জীবনের সব ইবাদতগুলো বরবাদ হয়ে গিয়েছে। আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও কত ফাঁকি, নফল নামাজ পড়ি না। কখনো 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 সুন্নাত ছেড়ে দিই। আসরের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, আমরা সবাই পড়ি তো নাকি? কবে পড়েছিলাম? 4 রাকাতটা পড়ি, ফরজ পড়ি। অথচ রাসূল কখনো পড়তেন, অধিকাংশ সময় পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, আর আমরা একেবারে ছেড়ে দিয়ে বসে রয়েছি। ঠিক না ভুল কথা? আমার ভাই, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। এই যে ইবলিসের ভিতরে যে হিংসা, যে অহংকার, যে অহমিকা, এই হিংসা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষের ভিতরে দেওয়া হয়েছিল, ওই মানুষটার নাম হলো নবী আদমের বেটা কাবিলের ভিতরে। কাবিল আর হাবিল 2 ভাই, নাম শুনেছেন? যদিও বর্ণনা বলছে আল্লাহর নবী আদম আলাইহিস আল্লাহ 20 জোড়া সন্তান দান করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অন্য বর্ণনাতে রয়েছে 120 জোড়া। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ একসঙ্গে 2টো করে সন্তান দিতেন। ওই জোড়াতে একটা থাকতো ছেলে আর একটা থাকতো মেয়ে। যেহেতু আল্লাহ দুনিয়া সাজাবেন আদমের দ্বারা, এজন্য শরীয়তের নিয়ম ওই পিরিয়ডে ছিল আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের, আর পরের পক্ষের ছেলের সঙ্গে আগের পক্ষের মেয়ের, এইভাবে বিবাহ হতো ভাই বোন, বাবা বোন ভাই বোন।
কিন্তু দ্বিতীয়ত আর কোনো পরিবার নেই, এজন্য এইভাবে বিবাহ হতো ওই পিরিয়ডে। হযরত আমরা মাঝে মধ্যে আলেমদের মুখে শুনি হাবিল আর কাবিল ছিল দুই ভাই। হাবিল হলো পশুপালন করত, পশুর চাষবাস করত। আমার দেশে এই ধরনের কিছু মানুষ রয়েছে, কিছু পশু নিয়ে একটা খামার বানিয়ে রেখে দিয়েছে, দুধ উৎপাদন করে, দুগ্ধ উৎপাদন করে। কেউ বা ছোটবেলায় ছোট ছোট বাছুর আনে, একটু বড় করে একটু হৃষ্টপুষ্ট যেই হয় বেচা কেনা করে দেয়। এই ধরনের ব্যবসা বা পশুপালন আমার দেশের বহু মানুষ করে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরত হাবিল তিনিও এই পশু পালন করতেন। আর নবী আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল, সে ছিল একজন কৃষক, একজন চাষী। আমার দেশে যেমন মানুষ বিভিন্ন রকমের চাষবাস করে, নবী আদমের বেটা কাবিলও তেমন বিভিন্ন চাষবাস করতেন জীবিকা উপার্জন করার জন্য। ও বাবাজি ভাই জানেন, তবে আমরা যেটা শুনি তাদের ভাইদের ভিতরে হিংসার কারণ হলো এটা সামান্য সুন্দরী নারীর কারণে। তাই শুনি তো নাকি? ইতিহাস তো আপনাদের জানা, আমি আরেকটুকুনি বললে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ঠিক এইরকম শুনি যে আদম আলাইহিস সালামের বেটা কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল ওই মেয়েটার নাম হলো আকলিমা। মেয়েটার নাম আকলিমা। মেয়েটা দেখতে শুনতে ছিল অপূর্ব সুন্দরী, খুব সুন্দর, রূপবতী। কিন্তু হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল ওই মেয়েটা সুন্দরী, তবে আকলিমার মতো অত সুন্দরী। সব মানুষের বড় রূপ সৌন্দর্য দেখতে একরকম হয়। আপনার চারটে ছেলে, তার ভিতরে দেখবেন একটা সব থেকে সুন্দর, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম ভাগ আছে। তো আদম আলাইহিস সালামের বেটা কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল আকলিমা দেখতে খুব সুন্দরী, কিন্তু আকলিমার সঙ্গে বিবাহ হবে শরীয়তের নিয়ম অনুসারে, কাবিলের সঙ্গে নয়, হাবিলের সঙ্গে। এই সিদ্ধান্ত নবী আদম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম যখন নিলেন, তখনই দুই ভাইয়ের ভিতরে লেগে গেল দ্বন্দ্ব। এটাই শুনি কাবিল রাগে অগ্নিশর্মায় বলছে, ছিলাম মায়ের গর্ভে একসঙ্গে আমরা দুজন, বার হলাম একসাথে, পৃথিবীতে বড় হয়েছি একসাথে, বিবাহ দেওয়ার সময় আমার সঙ্গে না দিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেবে কেন? আমার সমাজে আছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরাও ঝামেলা করি না? করি। এই যে মহিলা ঘটিত, নারী ঘটিত একটা ঘটনা আমরা শুনি, কেউ কেউ হয়তো উল্লেখ করেছেন, কিন্তু আবার কেউ কেউ এটাকে নস্যাৎ করেছেন যে এটা ঠিক নয়। নবীর বেটা কাবিল তার ভাই হাবিলকে এই একজন মহিলার জন্য যে মার্ডার করেছেন বা হত্যা করেছেন, এই গল্পটা, এই ইতিহাসটা সঠিক নয়। যেমন তাফসীর ইবনে কাসীর তার ইমাম বলেছেন যে এই বিষয়টা সঠিক নয়, এটা ইহুদিদের ঢোকানো একটা গল্প, তাদের ইহুদিদের ঢোকানো একটা গল্প। তাফসীর ইবনে কাসীর এর ইমাম তিনি বর্ণনা করেছেন, কোরআন শরীফের ভিতরে এই বিষয়ে আল্লাহ খুব সুন্দর চমকপ্রদভাবে আলোচনা করেছেন। সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত, বাড়ি যদি তাফসীর থাকে গিয়ে একটু মিলিয়ে নেবেন, দেখে নেবেন। তবে এখানে প্রশ্ন জাগে যে হুজুর তাহলে ওদের দুই ভাই ঝামেলা হলো কেন? নারী ক্ষেত্রে যদি এই সুন্দরী নারী এইটা যদি বিষয় না হয়, তো দুই ভাই ঝামেলাটা হলো কেন? এটা জীবনে একটা কারণ তো আছে নাকি? সেই কারণে আমার ভাই বাবাজি, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের জীবনে আমরাও দেখবেন মাঝে মধ্যে, শুধু নয় বছরে একবার করে আমরা কুরবানি দেই। কুরবানি সামনে আছে রমজান মাস,
তারপরই আসবে 2 মাস 10 দিন পর ওই ঈদুল আজহার দিন, মানে জিলহজ মাসের 10 তারিখে যেটা সংগঠিত হয়। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ শুকরিয়া, আমরা যারা সাহেবে নিসাবের মালিক আমরা কুরবানি দেই না কথা বলেন, দেই। তবে কখনো কখনো দেখা যায় কুরবানির উদ্দেশ্যটা পরিবর্তন হয়, কখনো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কখনো লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য কুরবানি দেই না। চাচা ধরেন বয়স 45-50 বছর, চাচা এ পর্যন্ত কুরবানি দেয়নি। যেহেতু কুরবানি দিতে গেলে 5-7 হাজার 10,000 টাকা তো খরচা, চাচা ওই টাকা খরচা না করে জমিয়ে রেখে দিচ্ছে। অথচ চাচার জন্য কুরবানি করা উচিত। চাচা কুরবানি না দিয়ে বড় মেয়েটার বিয়ে দেওয়ার পরে চাচা চিন্তা করতেছেন, তাই তো প্রথম সন্তান বিয়ে দিলাম, এই মশাইয়ের বাড়ি যদি একটু গোশত না পাঠাই তো মান সম্মান থাকবে, তাই এই প্রথম দিনই কুরবানি দিলেন। এরকম ঘটনা হুবহু ভুলি বাটে, এত না ভুলি বাটে। ও সাহেবের মালিক, অথচ ও প্যাকেট পেতে বসে আছে না? আমার ভাইয়ের পরেও বলছি, আমরা যারা কুরবানি দিই, আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে কুরবানি দেওয়া, এই কুরবানি দেওয়ার পরে আমাদের কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, ওটা আমরা কেউ জানি না। ঠিক না? এ পর্যন্ত আপনি যতবার কুরবানি দিয়েছেন, আপনার কুরবানি কবুল হয়েছে কি আমরা জানি না, কিন্তু আমরা আশাবাদী যে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করেছেন। আমরা আশাবাদী। আমার ভাই বাবাজিরা, কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি, অন্যান্য নবীদের পিরিয়ডে কুরবানির যে পদ্ধতি ছিল, যে সিস্টেম ছিল, ওই পদ্ধতিতে যদি আখিরি জামানার নবীর উম্মতদেরও যদি ওই একই পদ্ধতি থাকতো, তো প্রতি বছর আমাদেরকে উচ্ছুতি হবার ভয় ছিল। এমনি কুরবানি দিয়েছি, কুরবানি কবুল হয়েছে কি হয়নি জানি না, কিন্তু গোশতটা তো খাওয়া হয়েছে, হয় না? কিন্তু অন্যান্য নবীদের পিরিয়ডে দেখা যায় কুরবানির বস্তু একটা জায়গায় রেখে আসতে হবে, আসমান থেকে আগুন নেমে আসবে, যার কুরবানিটা কবুল হয়েছে তার কুরবানিটা পুড়িয়ে ছাই করে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হয়নি, তার কুরবানির ধারে পাশে আগুন যাবে না। ধরেন আমরা যে বড় বকনা বলেন, আরো দিই কুরবানি, ওই পিরিয়ডে হলে আমাদের কুরবানির গোশতগুলো পুড়িয়ে ছাই করে দেবে, আমাদের আর খাওয়া হবে? আমার ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় ঢোকা। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দুজন বেটা, একটা বেটার নাম হলো হাবিল, আর একটা বেটার নাম হলো কাবিল। কাবিল হলো বড় ভাই আর হাবিল হলো ছোট ভাই। কিন্তু এই দুটো ভাইয়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। কাবিলের কুরবানি কবুল হয়েছিল আর হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। বড়টার কুরবানি কবুল হয়নি, ছোটটার হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, তার কারণ হলো সব মানুষের ইবাদত বন্দেগী করার মন মানসিকতা একরকম নয়। ঠিক না? কথা বলেন। 5 টাকা জলসা কমিটি বোঝানোর জন্য বলছি, আপনাদের জলসা কমিটি বলার বলি না, আমি এটা বোঝানোর জন্য বলছি। জলসা কমিটি কি মসজিদ কমিটি 50 টাকা চাঁদা ধরেছে মসজিদের উন্নতি কল্পে। 50 টাকাই আমি দেব, কিন্তু কত বাহানা করলাম, 2 বার 3 বার 4 বার 5 বার করে ঘুরিয়ে পকেটে থাকার পরে ধোকা দিলাম, আস্তে নেই হবে না, অমুক দিনে সব। আমার এমন মানুষ রয়েছে
তার সঙ্গে তার কাছে থাকলে সে খুশি মনে দিয়ে দেয়। দেয় না? আবার দেওয়ার পরে বলে তোমরা যদি আমার এই নির্দিষ্ট পরিমাণ অর্থ বসিয়ে না দিতে তা আমি হয়তো খুশি হয়ে আরো কিছু দিতাম। বলে না যে এই দুজন ব্যক্তিকে একরকম হয় বলে মনে হয়। একজনের 50 টাকা চাঁদা ধরেছে, 12 বার যাওয়ার পরে 20 টাকা দিয়েছে, আর তারপরে সেই যে 20 টাকা দিয়েছে ওই 20 টাকার মূল্য বাজারে হয়তো খুব বেশি হলে 12 থেকে 13 টাকা ওর উপরে যাবে। আপনি বলেন হুজুর দিয়েছে 20 টাকা আর তার মূল্য 12 টাকা 13 টাকা হবে কি করে? বুঝতে পারিনি মানে এখন অনেকে। হ্যাঁ, এখন বোঝা যায় কি? এমন একটা লোড দিয়েছে, ও লোডটা বাজারে চলার মতো না, এদিকে ছেঁড়া ওদিকে ফাটা, ওদিকে ফেটে দু টুকরো হয়ে গেছে। এই মাল দিয়েছে ওর হাতে, আর ওই পয়সা কেউ সহজে নেবে আর কথা বলে না। হরুনগর বাজারে দেখবেন মাঝে মধ্যে হাঁটার মারে, আপনাদের দিক মারে কি জানি, তবে আমার কেলেঙ্কাটা দেখেছি, শুনেছি পাই, ছেঁড়া লোড ফাটা লোড মাঝে মধ্যে হাঁটার মারে। তার মানে 10 টাকা দিয়ে হয়তো 7 টাকা রিটার্ন দেবে আর বাকি 3 টাকা ওঠ। এরকম আছে না ছেঁড়া লোড? হ্যাঁ, তো 20 টাকা দিয়েছে, ও বাজারে যা ছেঁড়া লোড কাটা লোড বলে হাঁকার মারতেছে, ওর কাছে দিলে ও খুব বেশি হলে হয়তো 12-13 টাকা দেবে আর বাকিটা তার। দেয় না? হ্যাঁ, মাঝে মধ্যে জুমার দিন শুক্রবারের দিন এগুলো ফলো করবো। আমি যে বলছি তো আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতেছে, কিন্তু এটাই অতি বাস্তব কথা। জুমার দিন আগামী জুমার নামাজ পড়তে যাবেন, খেয়াল করবেন ওই জুমার নামাজে দেখবেন 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা একটা চুপড়ি বা কোপ এক এক জায়গায় নিয়ম এক রকম দেয়। তো ওতে দেখবেন নামাজ পড়ার পরে একদিন একটু বসে থাকবেন, 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করলেন, নামাজ সমাপ্ত হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির কেউ না কেউ 2-4 জন মিলে ওই টাকা পয়সাগুলো গণনা করে কত হয়েছে হয়তো হিসাব নিকাশ করে। ওখানে গিয়ে একটু বসে দেখবেন সেই ছোট 1 টাকার কয়েন, যেটা সহজে কেউ নিতেছে না, এখন যদিও সরকার বাহাদুর বন্ধ করি, কিন্তু ওটা সহজে অনেক দোকানদার নিতে চায় না, দেবে তো যে ওই দুটো নিবে। হয় না? মানে কেউ নেয় না বলে তাই এটা আল্লাহর ঘরের কুকুর, দুধে কুকুর দিয়ে মুখ দেশে তা কেউ তো খাবে না, তা ওটা মসজিদের ইমাম সাহেব দেয়। এটা তাকবীর দেন, নারে তাকবীর, একটু উচ্চরবে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব আলহাজ হযরত মাওলানা পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মামিনা। মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনার দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ,
আর শীতের সময় লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানের ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের বেটাদের ভিতরে সমস্যার মূল কারণ হলো এই জায়গাটায় মহান আল্লাহ কুরবানি দেওয়ার কথা বললেন। আমরাও দিই কুরবানি, দেই না দেই না দেই। কেউ একটু হৃষ্টপুষ্ট পশু দেখে কুরবানি দেয়, আবার কেউ হয়তো গ্রামের সেরা গরু নিয়ে কুরবানি দেয়, আবার কেউ একটা ছোটখাটো দেয়। তো নিয়ত জায়গা আর ওইটা দেখা যায়। বড় একটা গরু কিনলেন 1 লাখ টাকা দিয়ে, আর চার দোকানে বসে ঠ্যাং নাড়াচ্ছেন আর বলতেছেন আমার মতো গরু এখানে কেউ কিনিনি। গরুটা যে কোনটা বোঝা যাচ্ছে না, যেটা কিনেছেন সেইটা না যে কিনেছে সেইটা বোঝা যাচ্ছে না। আপনি কুরবানি করবেন তা তো অহংকার কিসে? আপনি কি জানেন আপনার কুরবানি কবুল হবে কি হয়েছে? এটা তো আপনি জানেন না, তাহলে এত অহংকার কিসের? টাকা বেশি গিয়েছে তাই? অমন টাকা দুনিয়ার কত মানুষের ছিল কিন্তু কোনো কাজে লাগেনি। নবী আদম আলাইহিস সালামের বেটা হযরত হাবিল সে কুরবানি দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছেন। খুব হৃষ্টপুষ্ট একটা পশু নিয়ে পাহাড়ের উপরে রেখে এসেছেন। আমরা তো কুরবানি দেই গ্রাউন্ডে, বাড়ির গ্রাউন্ডে আশেপাশে সুন্দর করে হাত পা বেঁধে, কেউ মাথার দিকটা ধরে, কেউ গলার দিকটা ধরে ভালো করে সোরা দিয়ে আমরা চালান দিই, দেই না দেই না? এখন যদি কেউ মনে করেন একটা কুরবানির ভাগী হতে গেলে 10 বস্তা ধান বিক্রি করা লাগবে, তা হুজুর আমি আর ধান বিক্রি করব না, 10 বস্তা ধান বাড়ির উঠোনে রেখে ইমাম সাহেবকে ডেকে এনে ওই ধানের বস্তা ছোড়া চালিয়ে কুরবানি করব, হবে? ওটা আমাদের জন্য চলবে না। কিন্তু অন্যান্য নবীদের পিরিয়ডে যে কোনো বিষয় দিয়ে কুরবানি, যে কোনো বস্তু দিয়ে কুরবানি দেওয়া যেত। এজন্য নবী আদমের একজন বেটা হাবিল সে একটা হুষ্ট পশু নিয়ে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে রেখে এসেছেন। কোন তলোয়ার বা অস্ত্র টস্ত্র ওখানে রেখে এসেছেন। যার কুরবানি কবুল হবে আমি আগেই বলেছি আসমান থেকে আগুন এসে ওটা পুড়িয়ে দেবে। আর নবী আদমের বড় বেটা কাবিল সে ছিল কৃষক, চাষী। এই জন্য তার চাষ করা কিছু শস্য, কৃষক মানুষ, সে গম হোক, জব হোক, ভুট্টা হোক, যা হোক কিছু নিয়েছে খানিকটা, তবে একটু দুর্বল প্রকৃতি। এই আগেই বলেছি সবার মন মানসিকতা একরকম হয় না। কেউ 20 টাকা মসজিদে দেয় খুশি মনে, আর কেউ সব থেকে সেরা লোকটা দেয় তাও 4 বার হাতের ভিতরে ঘোড়ায় আর একটু ছিঁড়ে যায়, মানে দেবো কি দেবো না তখন চিন্তা করে। আমার ভাই বাবাজিরা, কাবিল আদম আলাইহিস সালামের ছেলে, সে তার কিছু শস্য নিয়ে পাহাড়ের উপরে রেখে এলো। এখন কার কুরবানি কবুল হবে আর কারটা হবে না ও সিদ্ধান্ত তো আল্লাহর, মনের খবর জানে আল্লাহ। তবে কাবিল আর হাবিলের ভিতরে দেখতে শুনতে কথাবার্তায় আচার
আচার ব্যবহারে কাবিলের থেকে হাবিল ভালো। এটা মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আল্লাহ হয়তো 3-4 বেটা বেটি দিয়েছে, একটা ছেলেকে একটা মেয়ে দেখবেন বাপ যা বলে তাই, তাতে ওর ক্ষতি হলে ও বলে তাই ঠিক আছে, আছে না? আবার দুটো এমন আছে বাপ কোন একটা সিদ্ধান্ত টেনে দিয়েছে, ওর লাভ হয়েছে, তারপরে ও মানবে না, আর একটু মাল বেশিছে, এই নাম হাঁকাচেল্লা করে ওঠে। কখনো কখনো বাপের গায়ে হাত তুলতেও কুণ্ঠিত বোধ করে না, আমার সমাজে আছে। এখন কাবিল যখন, এই কাবিল হলো ওই প্রকৃতির একজন ছেলে, সে নবী আদম আলাইহিস সালাম এবং তার আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কথা মতো চলতো না। এক কথায় মা বাপের সব কথা মান্যতা দিত না। কিন্তু হাবিল ছিল এত সাদা বাটা জীবন ধারণকারী। সে নবী আদম আলাইহিস সালাম এবং তার আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কথা মতো জীবন পরিচালনা করতেন। এখন দেখা গেল কুরবানি কবুল হবে কার? মহান আল্লাহর সিদ্ধান্ত। মহান আল্লাহ নবী আদমের বেটা হাবিলের কুরবানিকে কবুল করে নিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি, পাশাপাশি রেখে এসেছে। এখানে ধরেন একটা হৃষ্টপুষ্ট পশু, ওই জায়গায় খানিকটা শস্য দানা শীষ সহকারীটা রেখে এসেছে। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলেরটা কবুল হয়নি। কাবিলের হিংসা রাগ এখান থেকে শুরু। আমিও কুরবানি দিলাম আর আমার ভাইও কুরবানি দিল, আল্লাহ আমার ভাইয়ের কুরবানি কবুল করেছেন, আমার কুরবানি কেন কবুল করেনি? এত রাগান্বিত হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন আমি আমার ভাইকে মার্ডার করব, আমি জুলুমকারী হব। কাবিল যখন তার ভাই হাবিলকে বলল, হাবিল কত নরম মনের ছেলে, মাথায় ঢোকা। কাবিল যখন বলছিল আমি তোমায় মারবো, মারতে উদ্যত হব, তোমায় হত্যা করব, মার্ডার করব, হাবিল কি সুন্দর উক্তি করলো, আপনি আমায় মারবেন বলে হাত তুললেও আমি হাবিল হাত তুলব না। দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই বোঝেন? একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কেন হয়নি বোঝেন? কাবিল বলল আমি তোমায় মারব, কিন্তু হাবিল বলল তুমি মারলেও আমি তোমায় মারব না। আমাদের দেশের কিছু মানুষ রয়েছে এই প্রকৃতির, একজন অপরজনকে গালি দিচ্ছে তো অপর ব্যক্তি চুপচাপ হয়েছে, ধৈর্য ধারণ করছে, যেহেতু গালি দেওয়াটা তো কোনো ভালো মানুষের কাজ না। আর গালি খুব ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বস্তু, জিনিস। আপনি আপনার পিতামাতাকে বা অপরের পিতামাতাকে যদি গালি দেন, এ সম্পর্কে একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেন যদি কোন সন্তান তার পিতামাতাকে গালিগালাজ করে, রাসূল বললেন ওই সন্তানটা জান্নাতে যেতে পারবে না। আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, এটাও তার নসিবে জুটবে না। আল্লাহর হাবিবের একজন সাহাবা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিতামাতাকে গালিগালাজ করবে এমন সন্তানের কি দুনিয়ায় জন্ম হবে? প্রশ্ন করেছেন, প্রশ্নের ধরন দেখুন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর এমন ছেলে মেয়ে কি দুনিয়াতে জন্ম নেবে যারা তাদের পিতামাতাকে গালিগালাজ করবে? তার মানে ও পর্যন্ত বাপ মাকে গালিগালাজ দেয় এমন ছেলে মেয়ের জন্ম হয়নি।
অবাক করা বিষয়, তাই প্রশ্ন করেছেন হুজুর আপনি তো গালি দেওয়ার কথা বলছেন, কিন্তু এরকম ছেলে মেয়ে কি হবে যারা তাদের বাপ মাকে গালি দেবে? আল্লাহর নবী বলেন, সাহাবারা তুমি তোমার পিতা মাতাকে গালি গালাজ করলে না ঠিকই, কিন্তু অপরের পিতা মাতাকে তুমি যদি গালি গালাজ করো আর ওই ব্যক্তি যদি তোমার পিতা মাতাকে ঘুরিয়ে গালি গালাজ করে, আমি রাসূল বলছি উভয়ের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। উভয়ের কেউ জান্নাতে যেতে পারবে না। আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, খুশবু পাওয়া যায়, এটা ওদের নসিবে জুটবে না। আমার দেশে দেখবেন একজন গালি দিচ্ছে আর একজন চুপ রয়েছে। যদি চুপ থাকে তো যে গালি দিচ্ছিল ওর পাওয়ার তখন আরো বেড়ে যায়। পারে না তুমি? পারে না? যাও ওখানে গালি দিয়েছে দিয়েছে, শেষে চার দোকানে গিয়ে এক দোকান লোকের সামনে জানি ও যদি অপরাধী না হয় আমি ওর গালি দিচ্ছিলাম, কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে, তার মানে অপরাধী। চুপ রয়েছে মানে অপরাধী নাকি? ওদের ধৈর্য ধারণ করছে, এটা তো বোঝার ক্ষমতা নেই। আমি আপনাকে বলছি, কেউ যদি আপনাকে গালি দেয় দিক ছোট বড় বলে বলুন, ওর গালি গালাজ যদি সইতে না পারেন, সহ্য করতে না পারেন, গালির বদলা গালি না দিয়ে আসমানের দিকে মুখটা উত্তোলন করে শুধু পড়তে থাকুন, মহান রবের দরবারে এই করুন ফরিয়াদটা করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ও আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হযরত নবী ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য গোটা জাতি যখন নবী ইব্রাহিমের পিছনে লেগে গেল, নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে সব সিদ্ধান্ত হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছিলেন, আল্লাহ সবাই আমার বিরোধিতা করলে আমার বাপ মাটাও আমার পাশে দাঁড়াবে। ঠিক না কথা বলে? আমি আগেই বলছিলাম, গ্রামের সব থেকে খারাপ ছেলে হওয়ার পরেও গ্রামের সব লোক যদি তাকে বয়কট করে দেয়, বাপ মা বলো বয়কট করে না, তখন হয়তো রাগের মাথায় থানার থেকে পুলিশ প্রশাসনের লোক এসেছে, প্রশাসনের লোক তখন হয়তো বলো আমার বেটা না, তোমরা যা খুশি তাই করো। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে আবার ওই বাপ দৌড়ে প্রধানের কাছে বা এমপির কাছে, কি করে ছেলেটার বাঁচানো যায়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সবাই যেমন আবার ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই দলের ভিতরে দেখতে পেয়েছেন নবী ইব্রাহিম তার জন্মদাতা পিতাও রয়েছে, নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে বলে, আর নবী ইব্রাহিমের বাপ রয়েছে সামনের দিকে। তো আগুনে ফেলার সময় ফারিস্তারা যখন নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করছিলেন, ও আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনার কোন সাহায্যের প্রয়োজন হলে বলুন, আমরা সাহায্য করব। নবী ইব্রাহিম জবাব দিচ্ছিলেন, তোমরা নিজেদের পক্ষ থেকে এসেছো না মহান আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন? তারা বলল, হুজুর আমরা এসেছি আপনার সাহায্য করার জন্য, নিশ্চয়ই মহান আল্লাহর অনুমতি আছে। ফারিস্তারা এসে জিজ্ঞাসা এমনি। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। যে আল্লাহর কোরআনের জন্য, যে আল্লাহর দ্বীনের জন্য, যে আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করার জন্য আমি ইব্রাহিম আর দেশের মানুষের কাছে এত বড় একজন খারাপ ব্যক্তিতে পরিণত হয়েছি। সবাই ধরে আমায় আগুনে ফেলার জন্য সংকল্প নিয়েছে। এই কঠিন মুহূর্তে দাঁড়িয়েও আমি বলছি, তোমাদের সাহায্য আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।
পৃথিবীর জমিনে নবী ইব্রাহিম এই দোয়াটা প্রথম পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা নবী ইব্রাহিমের প্রথম দোয়া। ও বাবাজি ভাইজান, এজন্য কেউ আপনাকে গালি দিয়েছে, ছোট বড় কথা বলেছে, রাগান্বিত না হয়ে তার গালির পরিবর্তে গালি না দিয়ে ধৈর্য ধারণ করুন, লাভ আপনার। আমি আলোচনা বাড়াবো না, আলোচনা ছাড়বো, শেষ কথাটা মাথায় নেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা কাবিল যখন বলছিল আমি তোমায় মার্ডার করব, হাবিল বলল তুমি আমার উপরে হাত তুললেও আমি তোমার উপরে হাত তুলব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান। নারায়ে তাকবীর। আমার ভাই, আমি আমার আলোচনা এখানে ছাড়লাম। ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত মুজাদ্দিদুস জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। তিনি এসেছেন, নাম ধাম তো এর আগে বহুবার শুনেছেন, তো আমি আর নাম বললাম না। হযরত এসেছেন, তার আলোচনা আপনারা শুনতে থাকুন। এখনো যারা আশেপাশে রয়েছেন মজলিসে এসে একটু বসেন। আমি তো যখন উঠেছিলাম চেটায় একটা লোক ছিল না, এখন তবু কিছু লোক এসে বসেছেন। আরো বাইরে যারা রয়েছেন ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। দরুদ শরীফ। আল্লাহু